সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও সেই একটি অসহায় দুঃখী মেয়ের জীবনের কাহিনী আমরা শুনবো। আপুটি সে অনেক দূর থেকে এসেছে। বেশ কিছুদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমি ব্যস্ততা থাকার কারণে আপুকে আমি আসতে বলি নাই। তো হঠাৎ করে আপু অনেক কান্নাকাটি, অনেক জোরাবরি করার কারণে আপুকে নিয়ে আসছি। তো আসলে আমরা আপুর পরিচয় জানবো এবং আপুর সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা আপু, যেহেতু আমাদের এই ভিডিওটা অনেক দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে, আপনার যদি টোটাল পরিচয়টা আমাদের দিতেন। আমার নাম জ্যোতি। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা, জেলা রাজবাড়ী আর থানা পাংশা। হোম ডিস্ট্রিক্ট জেলা মানে বুঝলাম না। হোম ডিস্ট্রিক্ট মানে আমার ডিস্ট্রিক্ট ঢাকা। ডিস্ট্রিক্ট ঢাকা না বিভাগ ঢাকা? হ্যাঁ ওইটাই, বিভাগ ঢাকা। বিভাগ হ্যাঁ ওই ঢাকা, তো এই জন্য তো একই। জেলা ফরিদপুর। হ্যাঁ না, জেলা রাজবাড়ী। রাজবাড়ী জেলা হ্যাঁ আপনার হচ্ছে হলো, বিভাগ হচ্ছে ঢাকাতে। হ্যাঁ, বিভাগ ঢাকা। ওই সেটা আর একটু কি। ক্লিয়ার বললে ভালো হয়। আমি হ্যাঁ নিজে কনফিউশনে পড়ে গেছি যে হ্যাঁ আসলে না, ওই ডিস্ট্রিক্ট মানে বিভাগের বলে ডিস্ট্রিক্ট। বিভাগ আছে। যাই হোক, আমরা আচ্ছা সুপ্রিয় দর্শক, আপু সেই রাজবাড়ী থেকে এসেছে। আমরা আপুর জীবনের বৃত্তান্ত গুলো শুনবো। আচ্ছা আপু, আপনি বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং আপনার জীবনের যে ঘটনাগুলো বলতে চেয়েছেন, আজকে আমাদের দর্শকদের আপনার জীবনের সকল ঘটনা খুলে বলবেন। আসলে ভাইয়া কি বলবো, আমি একটা ছেলেরে অনলাইনে মানে টিকটকে পরিচয় হয়েছিল। তখন আমি বিদেশে থাকতাম, বিদেশে থাকার পরে দেশে আসছিলাম ছুটিতে। মানে আপনি এক কথা হচ্ছে প্রবাসে ছিলেন? হ্যাঁ প্রবাসে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি আরব ছিলাম। সৌদি আরবে ছিলেন? হ্যাঁ, কতদিন ছিলেন? আর 9 মাস থেকে ছুটিতে আসছিলাম। 9 মানে মাস। অন্য একটা জবের আশায় আর কি দেশে আসছিলাম। মানে আপনি একটা ভিসা ক্যান্সেল করে চলে আসছিলেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, 9 মাস থাকার পর আপনি বাংলাদেশে এসেছেন, তারপর কি হয়েছিল আপনারা আম, ক্লিয়ার বলেন। তারপর একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। হওয়ার পরে ছেলেটার সাথে আমার মানে সেও সৌদি আরব থাকে। তাই তার কাছে বিস্তারিত সবকিছু বলছিলাম যে আমার এরকম সৌদি আরবে গেছি, যাওয়ার পরে আমি আবার আসছি, এখন আবার যাব কোম্পানি ভিসাতে, যাব হসপিটাল ক্লিনার ভিসাতে যাইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। ওইখানে আমার আব্বু আম্মু টাকা দিছিল, ওইখানে টাকাও জমা দিছিলাম। পরে ছেলেটা আমারে প্রপোজ করলো যে আমারে সে বিয়ে করবে। মানে ডাইরেক্ট সে বললো যে বিয়ে করবে। ডাইরেক্ট? হ্যাঁ সেই ছেলে কোথায় থাকে? ছেলে ছিল সৌদি আরবে? হ্যাঁ, সৌদি আরবে থাকে। উনি দেশে চলে আসছিল না তখন, না বাইরে ছিল? বাইরেই ছিল উনি। বাইরে ছিল? হ্যাঁ উনি বাইরেই ছিল। তারপর আমারে বলছিল যে সে বিয়ে করবে, তা আমিও রাজি হয়েছিলাম যে হ্যাঁ, একটা ছেলে যেহেতু বিয়ে করতে যাচ্ছে তাহলে ছেলেটা হয়তো ভালো হতে পারে। হুম। কিন্তু সে আমার আমার মোবাইলের মাধ্যমে ভিডিও ফোনে বিয়ে হয়েছে, মানে কোর্টের মাধ্যমে আর কি। মানে ভিডিও ফোনে? আপনি একটু ক্লিয়ার বলুন, ভিডিও ফোনে কিভাবে বিয়েটা হয়েছিল? আর কাজীর মাধ্যমে বিয়ে হয়েছে। মানে কাজী ডাইরেক্ট ভিডিও কলে হ্যাঁ বিয়ে করেছিল? আপনাদের কি বিয়ের সমস্ত হ্যাঁ, কাগজপত্র ডকুমেন্ট সবই আছে। সব আছে? হ্যাঁ সবই আছে, কোর্ট ম্যারেজের কাগজপত্র সবই আছে। তারপর যাই হোক, আপনি এমন কোনো কথা বলবেন না যেটা আমার দর্শক নেগেটিভ হিসেবে নেয়। হ্যাঁ আসলে বলো। আপনার এখানে আমাদের যে কথাগুলো বলবেন, আপনার রিয়েলিটি, আপনি হ্যাঁ অবশ্যই সকল এই ভিডিওটা কিন্তু আপনাকে সবাই দেখবে। অবশ্যই। এখানে আপনি কোনো প্রকার কথা লুকাবেন না। না না। আপনার এই ভিডিও দেখে আমাদের অনেক সমাজের অনেক মেয়েরা শিক্ষা নেবে। বিষয়টা বুঝুন, আপনার এই বিষয়গুলো যে আপনি যে ঠকছেন, আপনার যে কাহিনীটা ঘটছে, এটা দেখে কিন্তু আমাদের মেয়েরা সতর্ক হয়ে যায়। আমরা সতর্কমূলক আপনার কাহিনীটা তুলে ধরবে দেখে আমার অনেক মনে করেন যে প্রবাসী মেয়েরা দেখবে, প্রবাসী ভাইরা দেখবে, এবং দেশের অনেক মনে করেন ছাত্র ছাত্রী বলে সবাই, এখন তো ফোন তো প্রায় মানুষের হাতে হাতে, হুম, আপনার এই ভিডিওটা সবাই দেখবে। এখন আপনি এমন কোনো কথা বলবেন না যেটা হচ্ছে মিথ্যার আশ্রয় চলে যায়। হুম। আপনি যেটুকু বলবেন সত্য বলার চেষ্টা করবেন। তো এবার আপনি ক্লিয়ারেন্স বলেন। তারপর আপনার ভিডিও ফোনে বিয়ে হয় এবং কাগজপত্র রেজিস্টার, কি সিস্টেমে রেজিস্ট্রেশন হয়? ওই এমনি কাগজে লেখা আছে ভিডিও কলে বিয়ে হয়েছে, বিস্তারিত সব লেখা আছে। আপনি আর বিশেষ করে আমি কাবিনও কম দিছিলাম আসলে। সে বলছিল যে আমার কাবিন হচ্ছে 5টা সংখ্যার ভিতর হতে হবে। 5টা সংখ্যা মানে? হ্যাঁ, যে কোনো 5টা সংখ্যা হতে হবে, 4টা কিংবা 5টা এরকম বলছিল। তা আমি তখন বলছিলাম যে এটা আবার কেমন কথা। তো তখন আমি হচ্ছে আপনার 5টা সংখ্যার ভিতরে, আমি যখন কাজের কাজ জিজ্ঞেস করলাম যে আচ্ছা 5টা সংখ্যার ভিতর যেহেতু বিয়ের কথা বলতেছে, তাহলে আপনি দেখেন এই সংখ্যা এত এত দিলে কত হয়। তা বলে এত কাবিন কমে তো বিয়ে হয় না এখন বর্তমান। 5টা তখন সংখ্যা অর্থাৎ আপনার 50। হ্যাঁ সেটাই। তারপরে পরে বললো যে একটা কাজ করা যায়, 5টা 9 দেওয়া যায়, তাহলে হচ্ছে 1 লাখের 1 টাকা কম হয়। তা তখন কাজী বলছিল যে আচ্ছা ঠিক আছে,
এইটা হলে হয় আপাতত, কিন্তু একেবারে এত কমে কিন্তু বিয়ে এখন বর্তমান হয় না। তারপর আমি বিশ্বাস করে সেটাই করছিলাম, যে আমি ওই ওই 5টা সংখ্যা 9 দিছিলাম। আসলে এক কথা, আপনি তো চাইছিলেন আমি তার সঙ্গে হ্যাঁ, সংসার করব। সংসার করবো আমি। আমি যেহেতু বাইরে থেকে চলে আসছি, সে যেহেতু প্রপোজ করতেছে আমি তোমাকে বিয়ে করব, হ্যাঁ, তোমার মানে আসলে ভাইয়াকে আপনাকে খরচ খানটা দিত? প্রথম প্রথম দিত খরচ, প্রথমে আমার খরচ দিত, পরে যে বেশ কিছুদিন খরচ দিছে। দেওয়ার পরে আমি যখন আমার বিদেশে যাওয়ার কথা হচ্ছে, আমার সবকিছু মানে আমি ফিঙ্গার দিছি, এভরিথিং সবকিছু আমার ওকে। তবে সবকিছু কমপ্লিট হ্যাঁ, কমপ্লিট। তখন আমি হচ্ছে ইসে যাব, সৌদি আরব যাব। আমি এয়ারপোর্টেও 2বার করে গেছি, কিন্তু আমার একটা মানে সমস্যার কারণে ওরা হয়তো মানে অফিসের সমস্যার কারণে ওরা বারবার হচ্ছে টিকিট ক্যান্সেল করছে। করার পরে আমি পরে বললাম যে আমি যাব না, আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। পরে ওইখান থেকে একটু করছে, আমার এখনো পাসপোর্ট আমি পাই নাই। পরে আমি আমার হাজবেন্ডের বললাম যে আমি এখন আর বিদেশে যাব না। পাসপোর্ট পান নাই মানে? এটা পাসপোর্টটা কোথায় আছে? অফিসে, ওই আপনার হচ্ছে পল্টন হচ্ছে আলবুর্জ অফিসে আছে। ওনারা কি বলে, আপনাকে পাসপোর্ট দিবেন? ও হ্যাঁ, উনটা বলে যে এই দিতাছি দিতাছি, এই সপ্তাহ না আগামী সপ্তাহে, এরকম বলে। আপনি কোনো অ্যাকশন নেন নাই? না, আমি কোনো অ্যাকশন নিই নাই। কারণ হচ্ছে অ্যাকশন নিই নাই যে আমি বিদেশে আর যাইতে চাচ্ছিলাম না, যেহেতু স্বামী প্রবাসে আছে শুধু শুধু, আর আমি বিদেশে যাবো কি জন্য। আচ্ছা, কিন্তু আমার স্বামী যে আমার ওই বিদেশি টাকার লোভে যে আমার সাথে সম্পর্ক করছে, এটা তো আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমি যখন বিদেশে যাওয়ার কথাবার্তা একবার ক্যান্সেল করে দিলাম, যে না, আমি আর বিদেশে যাব না, আগে যা করছি করছি, এখন আর করবো না। পরে আমি যখন ও হচ্ছে দেশে আসার সময় হলো, ছুটিতে আসবে, হুম। তো আমার বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে আমি দেশে আসবো। ওর বাড়িতেও জানাই নাই। পরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি যখন ওর কাছে জিজ্ঞেস করি তুমি কি বিয়ে করছো, ও বলে যে না, আমি বিয়ে শাদী করছিলাম, আমার বউ চলে গেছে, কিন্তু ওর বউ যে উপস্থিত বাড়িতে আছে সেটা আমি জানতাম না। ও, এক কথা, তার বউ যা হ্যাঁ, থাকা সত্ত্বেও সে মিথ্যা বলছে যে আমি মিথ্যা বলে আমার সাথে বিয়ে করছে। বিয়ে করছিলাম, বউ চলে গেছে, আমার বউ আর হ্যাঁ, বর্তমানে নেই। নেই। এটুকুই মানে হ্যাঁ, বিয়ে বলছে পরকিয়া করছে, অন্য একটা ছেলের সাথে চলে গেছে। করছে। আচ্ছা আচ্ছা, তারপর মানে এক আমি কথায় আপনার কাছে পুরোটাই মিথ্যার আশ্রয় মিথ্যার আশ্রয় নিছে। আচ্ছা আচ্ছা। তারপর মানে মেন ওর ফোকাস ছিল হচ্ছে আমি বিদেশে যাব, ইনকাম করব, আমার টাকাগুলো সব লুটপাট করা। তারপর লুট তো করেইছে, মানে আমার যতটুকু ছিল সবটুকু লুট করে নিছে। আচ্ছা আচ্ছা। তারপর আমার হচ্ছে ও দেশে আসছে ছুটিতে, দেশে আসার পরে আমার সাথে মানে এরকম ব্যবহার করছে, আমি তো মনে করছি মানে চাঁদের গায়ে কলঙ্ক আছে, তা ওর গায়ে কলঙ্ক নাই, এরকম ভালো ব্যবহার করছে আমার সাথে। তারপরে যাই হোক, মানে দেশে এসে একসাথে আপনারা দীর্ঘদিন মানে সময় কাটাইছেন? 2 মাস, সংসার করছেন? হ্যাঁ 2 মাস সংসার 2 মাস করছি। সংসার হ্যাঁ, করছেন। 2 মাস সংসার করছি ঢাকায়। তখন আমার ঢাকা শহরে বাসা বাড়ি, আমি থাকতাম ওইখানে। তারপর ওইখানে এসে 1 মাস যাবত মতো থাকছি। থাকার পর আমার বাড়িতে যাওয়ার জন্য ওরা তারা শুরু করে দিল যে তোমার বাড়িতে যাবো, তোমার ফ্যামিলির লোকের সাথে সাক্ষাৎ করব। তারপর আমি বাড়িতে, আমার বাড়ির লোক তো কেউ জানতো না যে আমি বিয়ে শাদী করছি। পরে আমি বললাম, বলার পরে আমার বাড়িতে বললো কি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মেয়ে একটা ভুল করে ফেলেছে, আসুক। ওইখানে দীর্ঘদিন প্রায় 1 মাস মতো ওইখানে থাকছে। থাকার পরে আমার বাবা মানে ওর কাছে তখন টাকা নাই, ওর কাছে টাকা নাই। ও কিন্তু বিদেশে থাকছে অনলি 2 বছর থাকছে, অনলি 2 বছর থাকছে। ও নাকি দেশে দিনাদায়ক হয়ে বিদেশে গেছে, ওইখানেই টাকা দিতে, ওর টাকা শেষ। ও যখন দেশে আসছিল তখন কিছু টাকা হাতে করে নিয়ে আসছিল, সেটা ঢাকা শহরে থাকতেই টাকা শেষ। পরে আমি যখন বাবার বাড়িতে যেয়ে উঠি, তখন আমার বাপ মা ওর সিগারেট খরচ, এটা হাত খরচ সব চালাইছে, আমার আব্বু চালাইছে। মানে এক কথা, আপনার পরিবার থেকেও খরচ চালাইছে? হ্যাঁ, খরচ চালাইছে। যখন দেখলো যে মেয়ে ভুল করে ফেলেছে, তখন করছে। আমার পরে আমার আব্বু মা বলছিল যে তুই এরকম একটা কাজ করলি, আমাদের কাছে বলতে, আমরা দেখে শুনে ওর বাড়ি যে খোঁজ খবর নিয়ে বিয়ে করতে। কিন্তু আমি তো ওই যে এক জায়গায় মরছি, ওই পরে যে শুনছি, বিয়ের পরে যে শুনছি ওর বাড়িতে বউ রয়েছে। বিয়ের আগে তো জানতাম না যে বাড়িতে বোন। আর আমার বাড়ি থেকে যদি জানতো যে ওর বাড়িতে বউ আছে, ওর সাথে কোনোদিন ওর বিয়ে দিত না। হ্যাঁ, ভুল তো করেই ফেলছি। এখানে তো আপনার দোষ ছিল না, সে তো আসলে হ্যাঁ, আপনাকে বলছিল যে আমি তোমাকে বিয়ে এটা করবো, আমি বিয়ে করি নাই। এইখানে আমার অনলাইন ফ্রেন্ড, মানে ওর যে অনলাইন ফ্রেন্ড গুলো ছিল, বিস্তারিত সবাই এই ঘটনা জানে। শুধু শুধু যে আমি তা না, আমার এই ঘটনার সাক্ষী অনেকেই আছে যে ও এইভাবে আমার সাথে বিয়ে করছে। তারপর আমার দেশে আসার পরে ওর যখন ফ্লাইট, তখন হচ্ছে টাইম, মানে রাত 1টায় ফ্লাইট ছিল, যা গেছিল দিন 1টায়, ফ্লাইট মিস করছে। ফ্লাইট মিস করলে ও এয়ারপোর্টের ভিতর থেকেই জিজ্ঞেস করছে প্লেনের টিকিট কাটা কয় টাকা লাগবে, ওইখানে বলছে 1,30,000 টাকা লাগবে।
আচ্ছা আচ্ছা। তারপরে ওইখান থেকে টাকা ওর কাছ থেকে 1 টাকা নয়, ও তো জিরো, ওর ব্যালেন্স একদম জিরো। হুম। পরে বাধ্য হয়ে আমার টাকা ম্যানেজ করা লাগছে। পরে আমি কোথায় মানে হ্যাঁ আপনার যে স্বামী যে বাইরে যাওয়ার সময় পরবর্তীতে সমস্ত যে খরচ বিয়ার বাইরে যাওয়া পর্যন্ত সমস্ত টাকা পয়সা আপনি নিজে বের হ্যাঁ করছেন? আমার মানে আমার আম্মুর কাছে ফোন দিয়েছিলাম, ঢাকা থেকেই ফোন দিয়েছিলাম আমি তখন আমার মামার বাসাতে, মানে এয়ারপোর্ট থেকেই ফোন দিছিলাম যে আমার আম্মু বলছিল কি যা হয়েছে হয়েছে, এখন একটা ভুল করে ফেলেছে, কিন্তু আমার আম্মু জানতো না যে ওর বাড়িতে বউ আছে। আচ্ছা, যাক। জানতো যে একটা নিম্ন মানে মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, যদি আচ্ছা, ঠিক আছে আপু, সহযোগিতা করে সমস্যা যদি নাই। করি। আমরা মানে আসলে দর্শক বোর হয়ে যাবে, বড় ভিডিও হয়ে যাচ্ছে। হুম, আসলে আমি পরবর্তী পার্টে আবার দর্শকদের আমি টোটাল ডিটেলস খুলে বলবো। আমি এই অবশ্যই। পর্যন্ত দর্শকদের বা আমাদের সমাজের কিছু মেয়েরা আছে যারা আবেগে পড়ে প্রবাসী অনেক ছেলেদের বিয়ে করে ফেলে দেয়, মানে বিয়ে করে ফেলে, যাদের বউ আছে, বাচ্চা আছে, সন্তান আছে, মানে না জেনে না বুঝে আবেগে পড়ে কথা বলে, ফেসবুকে পরিচয়, টিকটকে আপনি যেরকম বলছেন টিকটকে পরিচয়, এরকম পরিচয় অনেক ছেলে মেয়েরা বিয়ে করে ফেলে। হুম, বিয়ে করার পরে দেখা যায় যে পরবর্তীতে প্রতারণার শিকার হয়, যেরকম হ্যাঁ আপনি হ্যাঁ হয়েছেন। আমি পরবর্তীতে ডিটেলস বিদেশ যাওয়ার পরে যে কাহিনীটা আপনার সঙ্গে ঘটছে আমি পরবর্তী পাঠে অবশ্যই দর্শকদের কাছে বিস্তারিত আপনার জানাবো। সেই পর্যন্ত দর্শক আমাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। আপনার লাইফ মানে এখান থেকে জানার পরে মানুষ অনেক সতর্ক হবে। তো সুপ্রিয় দর্শক, এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পাঠে আবারও আপুর সমস্ত জীবনের কাহিনী তুলে ধরবো, মানে বিদেশ যে পাঠানো হলো এর পরবর্তীতে কি কাহিনীটা ঘটেছে অবশ্যই আপনাদের শোনাবো এবং জানাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।